মা অনেক অসুস্থ, মায়ের জ্বর আসছে, তাই মাকে দেখতে যাব। তো এখানে আমি আর আব্দুর রহমান যাইতেছিলাম। আব্দুর রহমানের বাবা কাজ ছিল, যার কারণে যেতে পারে না। আমরা দুজনে যাইতেছিলাম। এখানে সে আমাদের গাড়িতে উঠাইতেছে। তো আব্দুর রহমান তো নানু বাড়ির কথা বললে অনেক খুশি হয়। যেরকম আমরা ছোটোবেলা নানু বাড়ির কথা শুনলে অনেক খুশি হতাম, কিন্তু এখন আর সেই আনন্দটা নাই। তো ছোটোবেলায় সবার কাছে এরকমই মনে হয়, নানু বাড়ি সবারই যেতে খুব ইচ্ছা করে। আব্দুর রহমানও ওরকম নানু বাড়ির কথা শুনছে, সকাল থেকেই শুরু করছে যে চলো চলো, কিন্তু আমরা সকালে আসিনি, আমরা যদি বিকালে আসছি। ও সারাদিনই বিরক্ত করতেছিল, ও নানু বাড়ি যাবে। তো এখানে গাড়িতে করে চলে আসলাম। এখানে মিমকে ফোন দিয়েছিলাম, কিন্তু মিম ফোনটা রিসিভ করে নাই। তো এখানে আমি আর আব্দুর রহমান একা একা চলে আসতেছিলাম রাস্তা থেকে নেমে। তো এখানে আমি বলতেছিলাম তোমার আপুকে ডাক দাও, কিন্তু ও ডাক দিতেছিল না। ও বলতেছিল না, কথা বলো না, একা একা যাব আমি। তো এখানে যে দেখুন আমাদের গ্রামটা কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর এই যে হলো আমাদের পুরান বাড়িটা। এখানে জাম্বুরা গাছ আছে, আমরা জাম্বুরা বলি। তো ভালোই অনেকগুলো জাম্বুরা ধরতেছিল। আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, নতুন সুন্দর লাগতেছে, নতুন হয়েছে রাস্তাটা, মাটি কেটে বানাই দিছে। তো এখানে আমি বারবারই বলতেছিলাম তোমার আপুকে ডাক দাও, কিন্তু ওরা আপুকে ডাক দিতেছিল না। তো এখানে মা দেখছিল, দূর থেকে দেখায় মা আর কি আসতেছিল আমাদের নিতে, যেহেতু একটু দূরে রাস্তা থেকে কিছুক্ষণ হাঁটা লাগে। তো এখানে সে নানু বাড়ি এসে কিন্তু খেলা শুরু করে দিয়েছে দেখেন। আসছি গিয়ে আছরের একটু পরে, তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তারপরও সে একটু সময়ের জন্য খেলা করে নিতেছিল। এই যে এটা দিয়ে হচ্ছে মাটি করে, এটা দিয়ে সে খেলা করে নিতেছিল। নানু বাড়ির আনন্দই অন্যরকম। ছোটোবেলায় মনে হয় নানু বাড়ি সব থেকে ভালো লাগে। তা আব্দুর রহমান ওরকম। এখানে খেলা করতে করতে মার একটা মুরগির বাচ্চা আছে, সেটা যেহেতু মুরগিটা নাই, মুরগির বাচ্চাটা মা খাঁচার মধ্যে ভরে রাখে, ঘরে নিয়ে রাখে। এখানে সে এটা নিতেছিল দেখেন। খেইলে কি হয়েছে, ঘাইমে একেবারে একাকার হয়ে গেছে। তাকে মানা করতেছিলাম তুমি এই গরমের মধ্যে খেলো না, আর যে প্রচণ্ড গরম গেছে কালকে। তো এখানে তারপরেও সে খেলা করতে